বাসাবো তরুণ সংঘ মাঠে সেখানেও নির্বাচনী সমাবেশে কথা বলার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। সহকর্মী ফরহাদ ইবনে মালিক যুক্ত হচ্ছেন সেখান থেকে। ফরহাদ, একটু জানতে চাই, অনেকক্ষণ ধরেই ভোটাররা অপেক্ষায় আছেন, এলাকাবাসীরা অপেক্ষায় আছেন, কার কি প্রত্যাশা এবং কটা নাগাদ আসলে সেই বক্তব্য বিএনপি চেয়ারম্যান এখানে দিতে পারেন? রাকিব, তারেক রহমান একটা লম্বা সফর করেছেন বাংলাদেশে আসার পর। তিনি 25 তারিখ বাংলাদেশে আসার পর থেকে রয়েছেন। 25 তারিখ রাত থেকে তার নির্বাচনী সফর শুরু হচ্ছে। সারা দেশ করে বিভিন্ন করে তিনি গতকাল থেকে ঢাকাতে তিনি ভ্রমণ করছেন। আজ তিনি বেশ কয়েকটি আসনের মধ্যে 3টি আসনে তিনি ঘুরেছেন, কথা বলেছেন। চতুর্থ আসন নয় তার আসার কথা রয়েছে। ঢাকা নয় তিনি আসছেন, যেহেতু তিনি গুলিস্তান পীরজঙ্গি মাজার রোডে মির্জা আব্বাস অর্থাৎ ঢাকা 8 আসনের প্রতিনিধি মির্জা আব্বাসকে সমর্থন জানাতে তিনি সেখানে ছিলেন। সেখানে তিনি কথা বলছেন, কথা বলা প্রায় শেষ এবং তিনি এখন রওনা দিচ্ছেন। রওনা দিয়ে তিনি এখানে আসবেন। এখানকার সাধারণ মানুষ, তাদের যে একটা লম্বা সময়ের একটা অপেক্ষা, তারেক রহমান শেষ কবে এই যে সবুজবাগ, মুগদা, বাসাবো থানা এই এলাকার মানুষের কাছে এসেছে, খিলগাঁও থানার মানুষের কাছে, সবুজবাগ থানার মানুষের কাছে এসেছে, তারা আসলে মনে করতে পারে না। এই যে তারেক রহমান আজ আসছে, এই আসার অপেক্ষা নিয়ে তারা আসলে কতটা আনন্দিত। আমরা যখন কথা বলেছি, তারা বলেছেন যে তারেক রহমান যে দিক নির্দেশনা দিবেন, তারেক রহমান যেই কথা বলবেন, সেই কথা শোনার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। মঞ্চটা একটু দেখা যাচ্ছে, মঞ্চ কানায় কানায় পূর্ণ। যুবদল নেতা, ছাত্রদল নেতা, কেন্দ্রীয় নেতা, উত্তর দক্ষিণের নেতা, বিভিন্ন নেতা কর্মীতে ভরপুর। এখানকার সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, তিনিও রয়েছেন। এখানকার যে নানা রকমের সমস্যা রয়েছে, সবচেয়ে বড় সমস্যা এলাকাতে গ্যাসের সমস্যা। গ্যাসের বিল, অনেকে গ্যাস না পেয়েও তাদেরকে বিল দিতে হচ্ছে, যারা গ্যাস পাচ্ছে তাদেরকেও বিল দিতে হচ্ছে, অতিরিক্ত বিল দিতে হচ্ছে। ড্রেনেজের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে, মশার সমস্যা রয়েছে, নাগরিক জীবনে যত রকমের সমস্যা রয়েছে, মোটামুটি সব ধরনের সমস্যা এই জায়গাতে রয়েছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা একজন নেতা খুঁজছিলেন দীর্ঘদিন ধরে। এই নেতাকে তারা পেয়েছে, হাবিবুর রশিদ হাবিবকে, এবং হাবিবুর রশিদ হাবিবকে তারা জয়যুক্ত করে ধানের শীষকে শক্তিশালী করতে চান এবং যে ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করবেন তারেক রহমান, হাবিবুর রশিদ হাবিবের মাধ্যমে এই আশাবাদ তারা ব্যক্ত করছেন। এই যে একটা মাঠ, এই মাঠটাকে আমরা দেখেছি, অন্যান্য অনেকগুলো মাঠ আমরা ঘুরেছি, আমরা দেখেছি যে তারা অল্প সময়ের মধ্যে এই মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে তারেক রহমান আসবেন, কথা বলবেন, দিক নির্দেশনা দেবেন। এই কথার জন্য অপেক্ষা করছেন, আমরা অপেক্ষা করছি। রাকিব, আশা করছি তারেক রহমান এলে আবার আপনাকে বিস্তারিত জানাতে পারবো। অনেক ধন্যবাদ ফরহাদ ইবনে মালিক। এখনই বোঝা যাচ্ছে আসলে সাধারণ মানুষের উপস্থিতি এবং যে প্রার্থীরা এখানে আছেন তারাও অপেক্ষায় আছেন তারেক রহমানের জন্য, এবং এরপর এখান থেকে নিশ্চয়ই যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডেও তিনি যাবেন। সহকর্মী ফরহাদ ইবনে মালিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বাসাবো তরুণ সংঘ মাঠ থেকে বলছিলেন।